জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি, জীবন উৎসর্গ। যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ, যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী, যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত, যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন, সেজন যথার্থই আমার প্রিয়। ভগবদ্গীতা। নিও না ওগো অপরাধ তুমি, যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন, তবুও হস্ত আমার তোমারই যে দান, হইয়াছে পুত এ যে তব পরশনে। তাই আমি আনি অর্ঘ্য তোমার চরণে, করিব ব্যবহার তার অতি দিন ভাবে, রাখিব গো সযতনে আমার এ মন, আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন। এ হৃদয়ও পাইবে আমার কাছে বিশেষ যতন, দিল সে যে আমারে গো তব দর্শন, সাজাইব এ জীবন আনন্দ মুকুটে, আনিল যে সে আমারে তব চরণের ঘাটে। 14 জানুয়ারি, দিনের প্রধান চিন্তা। যখন আমরা ভগবানের দুয়ারে, যিনি সত্য, তাহার দুয়ারে আসিয়া পৌঁছাই, তখনই আমরা আনন্দে যে কি জিনিস তাহা বুঝিতে পারি, মুখস্থ করা যায়। মানবের দেহ অনুরাগ অনিত্য বস্তুর মতো, মানবের দেহ অনুরাগ অনিত্য বস্তুর মতো সময়ের দ্বার দিয়া করিবে প্রস্থান, হারাইবে না সে কোনো দিন আধ্যাত্মিক তৃষা, নাই তার ক্ষয় কিংবা বিনাশের রূপ। উপদেশ। মানুষের আকাঙ্ক্ষার শেষ নাই। একটা সামঞ্জস্য গঠন করিয়াও সে তৃপ্ত হয় না, কারণ সে চায় পূর্ণতা, গভীরতা। ইহা তো আমরা বাহিরের জগতে পাই না, ইহা রহিয়াছে আমাদের অন্তঃস্থলে। যতক্ষণ না আমরা আমাদের আত্মার গভীরতম কন্দরে প্রবেশ করিতে পারি, ততক্ষণ আমরা সত্যিকারের আনন্দ, সত্যিকারের শক্তির উৎস খুঁজিয়া পাইব না। সেখানেই আমরা ভগবৎ সত্তার সন্ধান পাই। আমাদের ধন সম্পদ, আত্মীয় বন্ধু অনেক সময় আমাদের বিমুখ করে, কিন্তু ভগবান, যিনি অন্তর্যামী রূপে আমাদের হৃদয়ে বিরাজিত, তিনি কখনো আমাদের বিমুখ করেন না। পার্থিব অবস্থার মধ্যে কোথাও যথার্থ আনন্দ নাই, তাহা শুধু অনন্ত সত্তার মধ্যেই পাওয়া যায়। প্রার্থনা। হে প্রভু, তুমিই আমার এ জীবনের লক্ষ্যবস্তু, তুমি সকল জীবাত্মার আশ্রয়। আমার ভিতরে এমন সত্য আকুতি জাগাও যে তাহারই বলে আমি দিব্য দৃষ্টি লাভ করিয়া তোমাকে সব কিছুর মধ্যে দেখিতে পাইব। আমার হৃদয়কে তুমি অকপট করো, আমার প্রার্থনাকে সরল ও আন্তরিকতা পূর্ণ করো। তুমি সকল আশীর্বাদের প্রতীক, তোমার প্রেমময় আশ্রয়ে আমাকে রক্ষা করো। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।